হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 8ই জানুয়ারি, আর আমি এখন উঠেছি 11টায়, এখন বাজতে যায় 12টা। তাই গুড মর্নিংয়ে বললাম, 12টা বাজেনি এখনও, পুরোপুরি 5 মিনিট বাকি। বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেয়ে রান্নাবান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে। কী রান্না করছিস রে? এখানে কী আছে? এটা পালং শাকের তরকারি, ভাত, এখানে হচ্ছে মাছ ভাজা। আর আমি বলেছি একটু আলাদা করে মাছ রাখতে, একটু চচ্চড়ি বানাবো। এখানে রেখেছিস না? এই মাছটা আমি চচ্চড়ি করবো, আলু পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে। আর ডাল ঢাল তো আছেই। চলো ঠিক আছে, আজকে ব্লগটা শুরু করলাম এখন। আর সারাদিন যা হবে তোমাদের দেখাবো। যারা যারা আছো আমাদের বড়রা, তাদের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। দেখো, গণেশ ঠাকুর দেখিয়ে দিচ্ছি, বজরংবলীকে দেখিয়ে দিচ্ছি, জয় বজরংবলী। দেখো বিছানা ওলট পালট হয়ে আছে, মানে এই কম্বল টম্বল পাট করবো। এইগুলো সমস্ত হয়েছে তোমার, জামা কাপড় কাচা হয়ে গেছে, এগুলো ভাঁজ পাট করবো। এখন মাছ রান্না করবো। এখন অনেকটাই দেরি হয়ে গেছে। চা খাবো এখন। খাবে তো? এই যে বানি, এই যে বানি টাকা, এই যে আমাদের নতুন স্টাফ বানি, প্রিয়াঙ্কা দিয়েছে। কাকে দেখাচ্ছি বলছে? দেখ টাকা, অনেক লোক আছে, দেখতে পাচ্ছিস? দেখ তো, দেখ দেখ দেখ, আমি তোকে সবাই কত কথা বলছে, দেখতে পাচ্ছিস? বলছে বানিদি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বর কটা? বর 4টে। ঠিক আছে না, খুব ভালো, হাসি খুশি। আমি একটু মজা করি আর কি, বুঝলো তো? মজা করতে ভালোবাসি। দেখো বন্ধুরা, চা করছি আজকে গুঁড়ো দুধ দিয়ে, মানে মিল্ক পাউডার দিয়ে, এভরিডে দিয়ে চা বানাচ্ছি। দেখো বানিকে দেবো, ছেলেকে দেবো, সেই জন্য দুধ চা খাচ্ছি। নালে আমি দুধ চা খাই না, সকাল থেকে র চাই খাই। আর একটু মুড়ি দিয়ে খাবো। কদিন ধরে দেখছি মুড়ি দিয়ে চা খেতে খুব ভালো লাগছে, মানে চায়ের ভেতরে মুড়ি ডুবিয়ে দিয়ে চামচে করে করে খাচ্ছি তুলে, বেশ ভালো লাগছে। আমার ছোটো ভাই খুব খায়, আমি কোনোদিন খাইনি। তো একদিন ভাবলাম মুড়ি চায়ের মধ্যে ফেলে দিয়েছি, দিয়ে খেয়েছি, তো হেবি ভালো লেগেছে। তাই মেয়েকে বলছি আজকে আমি চা মুড়ি খাবো। এই দেখো না, তাহলে তো মুড়ি আমার গলা দিয়ে যায় না। চলো চাটাকে এবার ছেঁকে দেবো, দিয়ে চা খাবো। আয় বানি, কাপ নিয়ে আয়। বানি, আয় বানি, কোথায় গেল, কোন চলে গেল যাই না। হ্যালো বন্ধুরা, দেখো মাছটাকে ভাজা ভাজা করছি। এটাকে বলে তোমার মাছ বোধ হয়, ফ্যাসা মাছটা কিছু হবে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, একটু ঝাল ঝাল করে, কটকটে করে ঝাল করে খাবো। তাই আমি এখন আমার মতো করে তবে খাবো। এখানে দুধ নিয়ে নিয়েছি, কিশমিশ, কাজু, চাল সব এখানে আছে, বাতাসা পায়েস করবো। আর কেন করবো তোমাদের পরে বলবো। দেখতে পাচ্ছ 9টা বাজতে 10, দুপুরের পরেই এলাম তোমাদের কাছে রাত্রিবেলা। আর এখন আমি বেরোবো, একটুখানি যাব, একটু বাজারের দিকে যাব। মেয়ে করছে এখানে রুটি। কোথায় গেলি রে বুড়ি? আমি তাহলে একটু বেরোচ্ছি। মেয়ে করছে গরম গরম রুটি আর পেঁয়াজ কুলি আলুর তরকারি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আর আমি যথারীতি তৈরি হয়ে নিয়েছি, মাথায় এই টুপিটা দেবো, এই যে টুপিটা দিয়ে একটু বেরোবো। আর বেরোতাম না, আজকে বেরোচ্ছি। বাইরেটা বেশ ভালো ঠান্ডা পড়েছে আজকে। আর তোমার কি বলে, ওই একটু অল্প করে মাছ আনবো, কারণ কাল সকাল সকাল করে তো আমরা বাজার যেতে পারি না, ঘুমাই। তো জন্য মাছ আনবো। আর কালকে যেহেতু মেয়ে আর ছেলে ওরা চলে যাবে গঙ্গাসাগরের ওখানে, ওদের ক্যাম্প বসবে, সেই কারণে চলে যাবে। আর মেয়ের যেহেতু কিনা জন্মদিন, সেই কিনা একটু মাছ খেয়ে যাবে না, সেই জন্য আমি এখন যাচ্ছি টুকটুক করে একটু মাছ নিয়ে আসবো। মাছ নিয়ে এসে রেখে দেবো, দিয়ে তারপরে কালকে বৃহস্পতিবারে ঠাকুরের ফুল টুল নিতে যাব এখানে। তো চলো একটু হাঁটা চলাও হবে আর মাছটাও কেনা হবে, সেই জন্য যাচ্ছি মানে তোমার উত্তরপাড়া বাজারে। সব গন্ডগোল হয়ে যাচ্ছে। চলো, মাছ বাজারটা আছে না, মাছের দোকানটা ওইটার নাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আর এখন আমি আমাদের মোড়ে চলে এসেছি, আর অটো ধরেছি। তো ভাই একটু ওয়েট করছে, আরও একজনকে নেবে। আর দেখো এখানে গাছের দোকান দেখাচ্ছি। ওই দেখো গাছের দোকান, কত সুন্দর গাছ দেখতে পাচ্ছ। আর এই যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে। তো চলো, এখন ছেড়ে দিয়েছে, লোক নেবে না আর একটা, লোক ছেড়ে দিয়েছে, রাত্রি হয়ে যাচ্ছে। তো ভাই বললো যে না চলো, নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে যদি পাওয়া যায় যাবে, আর কি করে বলো।
চলে যাই, একটু মাছ কিনতে যাচ্ছি। ঠান্ডা কি হাওয়া দিচ্ছে, কনকন কনকন হচ্ছে। চলে এসছি বাজারে, এখন এখানে নামলাম উত্তরপাড়া মিষ্টির দোকানের সামনে। তো চলো এখন যাই, গিয়ে দেখি কি পাই। আর এখানে দেখো ফুল, এখানে ফুল পাওয়া যাচ্ছে, প্রচুর ফুল রাখে এই ভাইটা। কিন্তু আমি তো আবার মাছ দেবো না, তো এই মাছের হাতে নেব না, বাড়িতে গিয়ে আবার ফুল আনতে আসবো, মানে ওখানে যাব। এই দেখো মাছের দোকান, অল্পই মাছ দেবো, বেশি দেবো না। পমফ্রেট কত করে? পমফ্রেট কত করে গো? 1000 টাকা কিলো। বাহ, ভালো। এই দেখো এটা সরলপটি। চলে এসছি মাছের দোকানে, দেখি কি মাছ নিই। দেখো ওই দেখো শোল মাছ, এখানে বড় বড় শোল। এই দেখো দিদি লাইট দিচ্ছে, তাই দিদি লাইটেরও জোর করতে গেছে না, লাইটে আসছে না ভালো। ঠিক আছে, বড় শোল অনেক বড়। এই যে মাছ নিয়েছি, মেয়ে ভালোবাসে পমফ্রেট, তাই জন্য নিলাম। আবার ছেলে ভালোবাসে ভোলা, ছেলে থাকবো না, ফিরে আসবে যখন নিয়ে যাব। বড় একটার মধ্যে ঢুকিয়ে দেবে, তাহলে নিয়ে যাবো। এই যে এখানে নিয়ে নিচ্ছি আলু, নিয়ে নিয়েছি এখানে। আলু কত দিলে? আলু 1 কিলো। 1 কিলো দিলে কেন? আর তো বেশি দিতে পারতে, কমিয়ে দিলে। তুমি তো আলু একটু বেশি আলু দিচ্ছি। ও ঠিক আছে, থাক, তাই দিয়ে দাও। এই যে এখানে আলু দিয়ে এলাম, টমেটো আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আর এই মাছ এখানে রাখা আছে, নিয়ে নিচ্ছি, বাড়িতে গিয়ে দেখাবো। এই যে এটা উত্তরপাড়ার ভেতরে ছোট বাজার। হ্যালো বন্ধুরা, এই জাস্ট বাড়িতে ফিরেছি। হাতে সমস্ত অনেক জিনিস ছিল বলে আর ক্যামেরা করতে পারিনি। তো আমি বাড়িতে এসেছি হাত পা ধুয়ে, এখন আমি একটুখানি কফি খাবো, খেয়ে যাচ্ছি আবার ঠাকুরের ফুল আনতে। কালকে বৃহস্পতিবার, তো সেই জন্য আমি ঠাকাটাকি হয়ে যাবে বলে এখন যাবো গিয়ে ফুল আনবো, আর ঠাকুরের একটু মিষ্টি নিয়ে চলে আসবো, তারপর তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই যে চলে এসছি এবার এই পাড়াতে মিষ্টান্ন। এই দেখতে চল, এইখান থেকে ফুল নিয়ে যাই। সমস্ত শুকনো হয়ে আছে, কত ফুল একদম বাড়ির কাছেই ফুলের দোকান, মিষ্টির দোকান, ওষুধের দোকান। এই যে ফুল নেবো ভাই, দাঁড়াস। সীমার দোকান অনেক দিন বাদে। সীমা এই যে ভালো। হ্যাঁ হ্যাঁ, এই যে অনেক দিন বাদে বল এলাম। কোথায় ছিলে? ঘরেই ছিলাম রে, ঘরে ছিলাম। ঘর থেকে এক পা বেরোয়নি, মন মেজাজ না ভালো থাকলে যা হয়। ফুলকো রুটি, সীমা শুধু রিল বানাচ্ছে জানো, ফেসবুকে যাবে, শুধু ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে রিল বানাচ্ছে শুধু, তাই তো। আর সীমার একটা ইয়ে আছে, ভিডিও আছে, চ্যানেল আছে, কি বল নাম বল? এসডি ব্লগ। আবার কি নাম দিচ্ছিস? এসডি ব্লগ, দেখে নেবে। এসে গেছে, তখন থেকে সে পায়ে ঠালা মারছে। কি হয়েছে? পায়ে ঠেলা মারছে, এসেছে না, তাই বাড়িতে রাগ করে নিচ্ছে ঠাকুর। কি হয়েছে তোমার? তুমি কি হয়েছে সোনা? ও সোনাই, আদর করে দি। ঘুরে বেড়াচ্ছ তুমি, আচ্ছা। আদর খেয়েছো? আদর? আরে আমি ওকে না গেঞ্জি পরো বলে আনছিলাম, ছেলে বারণ করলো, বাবা ভিজে টিজে যাবে তখন। কুটুটা আছো, কুটুটা। ভাই ফুল দিচ্ছে, ফুলটা নিচ্ছে। হ্যাঁ, এই যে আমার এসে গেছে সোনা বাবাটা। এই যে দুটো রসগোল্লা নিয়েছি, ওকে খাওয়াবো। এই যে এসছে ওখান থেকে, আসলো খাবে বলে, রসগোল্লা খেয়ে নাও। ও তুইও খাবি? ওকে দুটো দাও। দেবো। এই যে কালুকে খুঁজছিলাম, তুই কোথায় ছিলিস? সেই মাংসের দোকানে এখানে বসে থাকে, তুই তো ছিলি না সারা পাড়ায়। গলা পেয়ে গেছিস? ও বাবা, আর দুটো দিয়ে দাও।
ও খেয়ে নিয়েছে দুটো। দিচ্ছি 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 বাবা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। এই যে ওকে আর দুটো দাও, আর দুটো দাও। একটা করে খেয়ে কি আর হয়? দুটো খা। আর 4টে দিয়ে দাও আমাকে। না খাও খাও, খেয়েছো? খাও। ওষুধ কাঁচা মাংস খেয়ে অভ্যাস ওর নেই, রসগোল্লা খা, নাহলে খা। ওরা খেয়ে নিই, আমাদের দিয়েছো তো মিষ্টি, ঠিক আছে। এখনই বিগ বস শুরু হবে। দেখো একটু ফুল পছন্দ করি তো, আমাকে যদি কেউ খেতে না দিয়ে একটু ফুল হাতে দেয় তাও আমি খুব খুশি। দেখো ফুল দেখতে পেয়ে লোভ সামলাতে পারলাম না জানো, তাই জন্য নিয়ে নিলাম 4টে ফুল। আর আমার ঘি ফুরিয়ে গেছে, একটু নিলাম ঘি। মেয়ের পায়েস বানাবো, মেয়ের তো কালকে জন্মদিন, তাই জন্য মেয়ের পায়েস করবো। একটু ঘি দিয়ে, চালটাকে না মাখলে হবে না। এই তো রাত্রিবেলায় স্ট্রিট ডগেদের রাত্রিবেলায় বিস্কিট দিই 2টো করে, এই বিস্কিট 10 টাকাওয়ালা। একটু কফি নিয়ে এসেছি, পাতাওয়ালা কফি। আর এখানে আছে দেখো ঠাকুরের ফুলমালা, মিষ্টি টিষ্টি, কালকে বৃহস্পতিবারে সব নিয়ে এসেছি, গুজিয়ে এখানে রাখা আছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এরা ছেলে মেয়ে খেতে বসে গেছে ওদের টাইমে। আমি এখন কফি খাবো, রাত্রি 12টায় খাবো আমি, জানো। তোমাদেরকে দেখিয়ে দিই বাজারে বলতে এই অল্প অল্প বাজার নিয়ে এসেছি, কারণ বাজার রয়েছে ফ্রিজে। এই ভাজার জন্য নিয়ে এসেছি এইসব, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা সব হবে। টমেটো নিয়ে এসেছি, এখানে পেঁয়াজ, গন্ধরাজ লেবু, পাতি লেবু টুকটাক নিয়ে এসেছি আর কি, যা বুঝতে পারছো তো বন্ধুরা। আর এখানে নিয়ে এসেছি মাছ, তোমাদেরকে মাছটা দেখে দিচ্ছি। এটার ভেতরে আছে মাছের মাথা, এটা মাছের মাথা দিয়ে একটু মুগের ডাল করবো। এমনি খেয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম করবো হয় না, তো ভাবলাম কালকে মেয়ের জন্মদিন, তো জানোই আমরা জন্মদিনটা সেরকমভাবে পালন করবো না। আর এখানে আছে পমফ্রেট মাছ, মেয়ে ভালোবাসে। আর এখানে আছে 2টা পোনা মাছ ভাজা করবো। তো টাটকা মাছ দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি খবর। তাই দেখো টাটকা মাছ, দেখেছো লাল টুকটুক করছে এবারে। আর এই যে পমফ্রেট মাছগুলো বেশ বড় বড় সাইজের, দেখো এই যে 3টে নিয়েছি। তাই মেয়ে বলছে মা আমি গোটা খেতে পারবো না, আমি কেটে দেবো। আমি দুটোই গোটা গোটা রান্না করবো, আর তা কেটে খেয়ে নেবো। আর তুই আর আমি একটা রেখে দেবো, ওরা আবার যখন ঘুরে আসবে দুজন খেয়ে নিতে পারবে। আর এই হচ্ছে মাছের মাথা মাছ, এই কেনাকাটা করলাম বন্ধুরা। এবার খাবো ভালো করে একটু চা কিংবা কফি, তো ইচ্ছা আছে কফি খাওয়ারই। তো চলো বন্ধুরা, এখন আমি এবারে রাখি। দেখো ঠাকুরটা দেখা যাচ্ছে গাছের ওখানে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি রাখছি। মোদির রোজনামচা তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। আর মেয়ের জন্মদিনটা তো খুব একটা ভালো করে করতে পারবো না, তার জন্য তোমরা জানোই মন মানসিকতা ভালো না আমার। মিমই সোনা কেক কাটা হবে না, কারণ মিমই সোনা থাকলে ও আমার কেক কাটার জন্য লাফাঝাপা করে। আমাদের মন মানসিকতা বুঝতে পারছো এই বছরটা কেমন যাবে। তো সেই জন্য আমরা কোনো রকম উৎসব করছি না, করিও না, ছোটোখাটো করি। তবুও আমি তো মা, আমি তো মেয়েটাকে একটু মাছ ভাত না দিলে হয় না, একটু পায়েস না করলে হয় না বলো, সেই জন্যই করছি। এরা সবাই বারণ করেছিল, তা যাই হোক মায়ের মন তো বুঝতে পারছো, আমি তার শাশুড়ির মতো থাকি না, মায়ের মতোই থাকি, মায়ের মতোই ভালোবাসি। তাই একটু মেয়েটাকে মাছ পায়েস করে দেবো, আর কিছুই না। তো কালকে আবার ব্লগটা শুরু করবো, আজকে এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন বন্ধু আছো তারা আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকো, সাথে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো লাভ ইউ অল, টাটা।